নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো শীতকালে কিন্তু এখন নানা রকম সবজি বাজারে পাওয়া যাচ্ছে। তো এই শীতেরই কিছু সবজি দিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি কিছু সবজি নিয়েছিলাম, যেমন ওলকপি, বেগুন, গাজর, আলু, টমেটো, পালং শাক। তো এবার ওগুলো খুব ছোট ছোট টুকরো করে সব কেটে নিয়েছি। এবার এদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ওটা ভালো করে গরম হয়ে যাবার পর ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটুখানি ভেজে নিতে হবে। এখানে বেগুনগুলো একটুখানি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ওলকপি, গাজর আর আলু। এখানে আমি ওলকপিগুলো কিন্তু আলাদাভাবে সেদ্ধ করিনি, যেহেতু ওলকপিগুলো একদম কচি ছিল তাই জন্য আমি একবারে কড়াইয়ে চাপিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু ওলকপিটা একটু ভাপিয়ে নিতে পারো। তো এবার ওগুলো একটু কিছুক্ষণ ভাজতে দিয়েছি। এবার এদিকে মশলাটা তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিয়েছি। এবার ওটা সমস্তটা বেশ ভালো করে বেটে নেব। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওই সমস্ত সবজির মধ্যে এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়েছি টমেটো। এবার সমস্ত কিছু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটা বেশ ভালো করে ভেজে নেবার পর তো দেখো এখানে মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পালং শাক। এবার পালং শাক দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো এখানে সমস্ত সবজির সাথে পালং শাকটা বেশ ভালো করে মিশে গেছে। এবার সমস্তটা বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ওটা কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দেব। তো কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবার পর ওটা আমি ভালোভাবে নামিয়ে নেব। তো এইভাবেই আজকে আমি এই সমস্ত কিছু সবজি দিয়ে এই রেসিপিটি বানালাম। এটা কিন্তু খেতে দারুণ হয়। তো আমার বাড়ির কিন্তু প্রত্যেকটা সদস্যের এটা একটা প্রিয় রেসিপি। তো এখানে দেখো সবশেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানাবে, আর কেমন হয়েছে আমাকে তা কমেন্ট করে জানাবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।